হাদিসের ভাষায় আদম সন্তান বনি আদমেরা যেই দুইটি কাজকে অপছন্দ করে, কিন্তু অপছন্দ করলেও এই দুইটি কাজের মধ্যেই মানুষের কল্যাণ রয়েছে। প্রিয় হাজিরিন, এই দুইটি বিষয় কি আমরা একটু দেখি। এই হাদিসটি বর্ণিত হয়েছে আহমদ এবং মিশকাত শরীফে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিসের মধ্যে বলা হচ্ছে, ক্বালা ইসনাতানি ইয়াকরাহুহুমা ইবনু আদম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বনি আদম দুইটি বিষয়কে অপছন্দ করে। সেই দুইটি বিষয় কি? এক নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল মাউতু, অর্থাৎ মৃত্যু। মানুষ মৃত্যুকে অপছন্দ করে, কিন্তু এই মৃত্যুর থেকে এই মৃত্যুটাই হচ্ছে মানুষের জন্য কল্যাণকর হতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াল মাউতু খায়রুল লিল মুমিনি ফিতনা, অর্থাৎ মুমিনের জন্য ফিতনার থেকে মৃত্যুই উত্তম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে মুমিনের জন্য ফিতনার থেকে মৃত্যুকে উত্তম বলেছেন। ফিতনা দ্বারা এখানে দুনিয়াকে বোঝানো হয়েছে, কারণ দুনিয়াটা হচ্ছে একটি মায়ার জায়গা, দুনিয়াটা হচ্ছে একটি পরীক্ষার জায়গা। মুমিনদের জন্য উত্তম জায়গায় হচ্ছে পরকালীন জায়গা। যেমন সূরা আলাতে আল্লাহ তাআলা বলছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। আল্লাহ পাক বলছেন, তোমরা দুনিয়াকেই কল্যাণ মনে করে থাকো, দুনিয়াকেই মনে করে থাকো, এটি হচ্ছে চিরস্থায়ী সুখ স্বাচ্ছন্দ্যের জায়গা। কিন্তু ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, আখিরাতই হচ্ছে স্থায়ী এবং কল্যাণময় জায়গা মুমিনদের জন্য। অন্য আয়াতে সূরা আনআমে আল্লাহ তাআলা বলছেন, অমাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবুন ওয়ালাহ, যে এই দুনিয়াটা একটি খেল তামাশা ব্যতীত আর কিছুই নয়। প্রিয় হাজিরিন, তাহলে কোরআনের এই আয়াত থেকে আমরা জানলাম যে আমাদের জন্য, মুমিনদের জন্য দুনিয়ার থেকে আখিরাতি হচ্ছে উত্তম এবং স্থায়ী, এবং দুনিয়াটা হচ্ছে একটি খেল তামাশার জায়গা, ক্রিয়া কৌতুকের জায়গা, যেটির মায়াতে মানুষ জড়িয়ে আখিরাতকে নষ্ট করে। আর একজন মুমিন ব্যক্তি মৃত্যুবরণ করলেই তার জন্য এই দুনিয়ার থেকে উত্তম স্থান রয়েছে জান্নাত। এজন্যই মুমিনের জন্য এই দুনিয়ার ফিতনা থেকে মৃত্যুটাই উত্তম। রাসূলুল্লাহ এজন্য বললেন যে আল মাউতু খায়রুল লিল মুমিন আল ফিতনা, মুমিনের জন্য ফিতনার থেকে, দুনিয়ার থেকে মৃত্যুই উত্তম। অথচ মানুষ এই দুনিয়াতে চিরস্থায়ী হতে চায়, মানুষ এই দুনিয়াতে চিরকালীন থাকতে চায়, মানুষ এই দুনিয়াতে অনন্তকালীন সুখ ভোগ করতে চায়। কিন্তু আসলে কোনো মানুষ এই দুনিয়ার চিরকালীন সুখ এবং চিরকাল এই দুনিয়াতে থাকতে আসেনি এবং থাকতেও পারবে না। প্রিয় হাজিরিন, এটি হচ্ছে এক নাম্বার, যেটি মানুষ অপছন্দ করে, কিন্তু অপছন্দ করলেও এই মৃত্যুর মধ্যেই মানুষের মুমিনের কল্যাণ। দুই নাম্বার হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়াকরাহু কিল্লাতাল মাল, অর্থাৎ সম্পদ কম থাকা। মানুষের সম্পদ কম থাকলে মানুষ এটাতে তৃপ্ত হয় না, মানুষ চায় তার আরও বেশি সম্পদ হোক, তার আরও বেশি সম্পদ আসুক। কিন্তু রাসূলুল্লাহ বলছেন যে ওয়াকিল্লাতুল মালি আকল্লু লিল হিসাব, যে এই তার সম্পদ কম থাকাটাই হচ্ছে তার হিসাবের জন্য বেশি সহজ। যত সম্পদ কম তত হিসাব সহজ, আর সম্পদ যত বেশি তত হিসাব কঠিন হবে। যার সম্পদ যত বেশি তার হিসাবও তত বেশি হবে। রাসূলুল্লাহ এজন্যই বললেন যে সম্পদের কম থাকাটা, সম্পদের সংকীর্ণতাটা, এটি মুমিনের জন্য কল্যাণকর। কিন্তু মানুষ সম্পদের প্রবৃদ্ধি চায়, সম্পদ অনেক বেশি চায়। সম্পদ আপনার যত কম, হিসাবও তত কম। সম্পদ যত বেশি, হিসাবও তত বেশি, খরচের জায়গাও বেশি। এজন্য সম্পদ কম থাকাটা অকল্যাণের বিষয় নয়, সম্পদ কম থাকাটা এটি আপনার জন্য আখিরাতে একটি কল্যাণের বিষয়। যেমন সূরা ফাজরে আল্লাহ পাক এ সম্পর্কে বলেছেন,
যে ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া নাআমা, মানুষকে যখন আল্লাহ পরীক্ষা করার জন্য তার সম্পদ এবং সম্মান বৃদ্ধি করে দেন, মানুষ মনে করে যে আল্লাহ তাআলা আমার প্রতি অনুগ্রহশীল হয়েছেন, অথচ তার এই সম্পদ বৃদ্ধি এটি তার জন্য পরীক্ষার বিষয়। ওয়া আম্মা ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া নাআমা, আবার যখন তার পরীক্ষা স্বরূপ তার সম্পদ কমিয়ে দেওয়া হয়, মানুষ মনে করে যে আল্লাহ আমার প্রতি অনুগ্রহ উঠিয়ে নিয়েছেন, আল্লাহ আমার প্রতি অনুগ্রহ করেন নাই, কিন্তু আসলেই তার সম্পদ বৃদ্ধি এবং কম এটি আল্লাহ পাকের পরীক্ষা। প্রিয় হাজেরিন, এই দুইটি কাজ যেটি মানুষ অপছন্দ করলেও এই দুইটি কাজের মধ্যে মানুষের জন্য কল্যাণ রয়েছে। এক নম্বর হচ্ছে মৃত্যু, দুই নম্বর হচ্ছে সম্পদ সংকীর্ণতা। হাদিসের ভাষায় আমরা এই দুইটি কাজের কথা জানলাম। আল্লাহ পাক আমাদেরকে এগুলো মেনে চলার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।